স্বাগতম আব্বাস হুজুরের আগমন আব্বাসী হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার সবাই বসুন সবাই বসে যাই শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা সকলে আদবের রক্ষার্থে বসে যাবো ইনশাআল্লাহ। আমরা সকলে আদব রক্ষার্থে যে যে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে আমরা সবাই বসে পড়ব ইনশাআল্লাহ। সবাই বসে পড়েন ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসিয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আপনারা এতগুলো মানুষ আওয়াজ কই দরুদ শরীফের? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা সমস্যা আছে।
मोहब्बते अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि शबदुजा बिजमालिहि हसनत जमीउल खसारिहि सल्लल्लाहु अलैहि वालिहि। तो लড়ো কেন? চন্দ্রমোহন আদিসিয়া জোনপুরি খানকা শরীফের উদ্যোগে আয়োজিত ৬২তম বাৎসরিক ইসালে সোয়াব হালকায় জিকির ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরে কামেল আল্লামা শাহ সুফি আবু মুজাফফর আনাস সিদ্দিকী পীর সাহাব জোনপুরি বারাকাল্লাহু ফি উমরি। উপস্থিত আল্লামা শাহ সুফি উনায়েস সিদ্দিকী পীর সাহেব জোনপুরি, উপস্থিত আল্লামা শাহ সুফি আবু মুসা আশআরি পীর সাহেব জোনপুরি, উপস্থিত পীরজাদা মৌলানা আব্দুল হাই সিদ্দিকী জোনপুরি, দিগার উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা
যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। না। সম্মানিত সুধী, আমি দুঃখিত অনেক দেরিতে এসেছি, আপনারা কষ্ট পেয়েছেন হয়তো, না। তবে আপনারা ঠকেন নাই, কারণ প্রত্যেকেই জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের শুনিয়েছে, ঠিক না? ঠিক। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মূলত আমার আজকের দিনে মাহফিল ছিল কুমিল্লা হোমনাতে, বিপাড়াতে, ব্রাহ্মণপাড়া, কুমিল্লাতে। ওটা করে আসতে আসতে আসর হয়ে গেছে। তারপর আবার প্রস্তুতি নিয়ে আপনাদের উদ্দেশ্যে, দুটো তো বাংলাদেশের দুই দিকে, একটা পূবে একটা দক্ষিণে, ঠিক না? আবার আশেপাশে হলে এখানেই নেমে যেতাম কোথাও, তা আমার আবার গাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত থেকে ৬৯ নম্বর আয়াত, শেষ আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিয়েছেন আল্লাহর প্রিয় পাত্র কারা, তারা কিভাবে সহজে আল্লাহর ওলি হতে পারে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলোচনার শুরুতে আমি মূল আলোচনায় প্রবেশ করব এক্ষুনি। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা যারা আসছেন অনেকে তো না খেয়ে বসে আছে, ঠিক না? ঠিকটা তো ঠিক মতো বললেন না, কষ্ট করে বসে আছে। তো আসলে খাদ্য দুই প্রকার। কয় প্রকার? দু প্রকার। মুহাক্কিকগণ বলেন আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ভালো থাকে, দেহ সুঠাম হয়, গায়ে শক্তি পাওয়া যায়, না খেলে মানুষ মরে যায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রূহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম শাক সবজি ফল ফলাদি সব মাটি থেকে আসে, কিন্তু মানুষের রূহটা এসেছে আসমান থেকে, সেই রূহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহান। সুবহান। আমরা আজকে বসেছি রুহানি খোরাক নিতে, ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করুন, আমিন। কথা বুঝতেছেন? জি। তা আমরা বসছি রুহানি খোরাক পেতে, ঠিক না? ঠিক। এতে আমরা খুশি না বেজার? খুশি। বেজার শুধু শয়তান, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। এখন তাদের সংখ্যা একটু কম, ঠিক না? ঠিক। আগে তো মাহফিল করাই মুশকিল ছিল, যাত্রা গান বাউল গান ডিজে পার্টিতে অনুমতি লাগতো না, তাফসীরুল কোরআন শুনলে কলিজায় আগুন লাগতো। ঠিক। শর্ত দিত 34টা, যেন মানুষ বিরক্ত হয়ে মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু জালেমের গোষ্ঠী বুঝতে পারে নাই যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে, হাজার শর্ত দিয়া কোরআনের মিশন থেকে তাদেরকে সরানো যায় না। পারছে সরাইতে? না। কোথায় তারা? দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। 2-4টারে পাওয়া গেলেও খুঁজে পাওয়া যাবে আসাম বা ত্রিপুরার জঙ্গলে, ঠিক না? ঠিক।
পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। মনে রাখতে হবে বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি, বাংলার মাটি আলেম ওলামার ঘাঁটি। ইসলাম কোরআন আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে কোন রাজ শক্তি দেশ স্বাধীনের আগেও টিকতে পারে নাই, পরেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস যা থাকবে না, বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার তার নাই। শয়তান বেজার, ঠিক না? ঠিক। শয়তান এখনো ওয়াসওয়াসা দিবে, আপনাদের ওখানেও যায় কিনা, ধোকা দিবে এখন। তা আমরা কি ধোকায় পড়বো না নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিব? দেখ না আমরা নিয়ত করছি আমরা গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ মঞ্জুর করুন, আমিন। বলুন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين سبحان الله আল্লাহ তাআলা বলেন والذين جاهدوا فينا أي جاهدوا الكفار فينا أي في طلب مرضاتنا। আর যে সকল মুমিন আমার সন্তুষ্টির জন্য আমার স্বার্থে আমার দ্বীনের পক্ষে প্রচেষ্টা চালায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানাহদিয়ান্নাহুম তুরুকাল হিদায়াতি ইলাইনা। আমি আল্লাহর কাছে পৌঁছার জন্য তাদেরকে আমি সবগুলো পথ দেখাই দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বলেন? وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার মুহসিন বান্দাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে এটা বলেন নাই ওয়া ইন্নাল্লাহা লামাআল মুমিনিন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুসলিমিন ওয়া ইন্নাল্লাহা লামাআল আবিদিন, বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছেন, বলুন সুবহানাল্লাহ। আরবিতে জাহদুন বা জহদুন শব্দ থেকে মুজাহাদা অর্থ প্রচেষ্টা। কি? প্রচেষ্টা। চেষ্টা, প্রচেষ্টা, চেষ্টা, প্রচেষ্টা। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের স্বার্থে যে কোনো চেষ্টা বা প্রচেষ্টা যদি দ্বীনের পক্ষে আপনি লাগান, ওইটাই মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ওটা কি? মুজাহাদা। আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো চেষ্টা বা প্রচেষ্টাকে কি বলা হয়? মুজাহাদা। মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহর স্বার্থে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর বান্দার যে কোনো চেষ্টাকে মুজাহাদা বলা হয়। আর মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে যে বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মুজাহাদাটা কি রকম হবে। নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন
ওয়াকামউজ জালিমিন, আল্লাহর দিনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে পরাজিত করা, দ্বীনের শত্রু জালেমদেরকে নির্মূল করাটাই আল্লাহর পথে মুজাহাদা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু পীর ফকির আছে, মুজাহাদা বলতে বুঝে শুধু জঙ্গলে যে চিল্লা দাও আর খানকায় বসে তসবিহ পড়ো, ঠিক না? না, আল্লাহর দ্বীনের পক্ষে যে কোনো সাহায্য, যে কোনো খেদমতি মুজাহাদা। যিনি মসজিদে 5 ওয়াক্ত আযান দেন, তিনি আল্লাহর দ্বীনের সাহায্য করছেন, তিনিও দ্বীন কায়েম করছেন। আবার যিনি মিম্বরে খুতবা দেন, তিনিও দ্বীনকে সাহায্য করছেন। মাদ্রাসায় যিনি হাদিস পড়ান, তিনিও দ্বীনের সাহায্য করছেন। খানকা বা দায়রায় বসে যিনি আত্মশুদ্ধির মাধ্যমে, তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের অন্তরকে পরিষ্কার করেন, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখ, তারাও দ্বীনের সাহায্য করছেন। আবার যিনি স্টেজে আল্লাহর কোরআন থেকে মানুষকে দাওয়াত দিচ্ছেন, তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি লেখেন দ্বীনের পক্ষে, তিনিও দ্বীনের সাহায্য করছেন। আর যিনি জান এবং মাল দিয়া আল্লাহর দ্বীনের পক্ষে জীবন উৎসর্গ করেন, তিনি চূড়ান্ত পর্যায়ে দ্বীনের সাহায্য করছেন। সবটাই দ্বীনের কাজ, সবটাই মুজাহাদা, সবটাই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন। যিনি মসজিদে আযান দেন, তিনিও দ্বীনের কাজ করেন, তিনিও একামতে দ্বীনের কাজ করতেছেন। সুবহানাল্লাহ। যিনি হাদিস পড়ান, দ্বীনের সাহায্য করছেন। যিনি ওয়াজ করেন, আর যিনি তরিকত তাসাউফের মাধ্যমে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, তিনিও দ্বীনের কাজ করছেন। এই মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে ময়দানে জান এবং মাল দিয়া আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। জাহদুন জহদুন, একটার অর্থ তাকাত, আরেকটা অর্থ মুশাক্কাত, এর থেকে মুজাহাদা। সুবহানাল্লাহ। এই মুজাহাদার অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথে, আল্লাহর স্বার্থে যে কোনো প্রচেষ্টা ব্যয় করা কি বলা হয়? মুজাহাদা। বলেন সুবহানাল্লাহ। যিনি মসজিদে আযান দেন, ওনার কাজটা কি কম? কথা বলেন না। কিন্তু আলেম বড় হইলে দেখবেন ঢাকায় পড়লো আযান দেয় না, মনে করে আমি এত বড় আলেম, আমি আযান দিব। কথা বলেন ঠিক। কিন্তু হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন যদি পূর্ণ ইখলাসের সঙ্গে 7 বছর আযান দেয়, কাল হাসর ময়দানে ওই মুয়াজ্জিনের চেহারা থেকে জ্যোতি বের হবে, আর তার গর্দানটা সবার চেয়ে লম্বা হবে। সুবহানাল্লাহ। কারণ সে প্রতিদিন 5 বার মানুষকে ডাকে নামাজের দিকে, বুঝে ডাকে। এটাও দ্বীনের কাজ, এটাও কি দ্বীনের কাজ। আবার যিনি হাদিস পড়াচ্ছেন, তিনিও নাসরুদ্দিন, দ্বীনের সাহায্য করছেন। আবার যিনি ওয়াজ করছেন, তিনি তৃণমূল পর্যায়ে আল্লাহ দ্বীনের দাওয়াত পৌঁছায় দিচ্ছেন। আবার যিনি ইসলামের পক্ষে লেখেন, তিনি ইসলাম প্রতিষ্ঠায় বুদ্ধিভিত্তিক কাজ করছেন। আর এই মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন উপহার দিয়েছেন 1500 বছর আগে, ওইখানে আল্লাহ 3টা পন্থাই রাখছেন মুজাহাদার ক্ষেত্রে: শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। জিহাদ হচ্ছে চরম পন্থা। আমাদের দেশে এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, কিছু বক্তাও আছে, প্রবক্তাও আছে, মানুষকে ভুল ওয়াজ শোনায় যে ইসলামে চরম পন্থা নাই। ভুল কথা। ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, চরম পন্থা আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে মুজাহাদার ক্ষেত্রে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সূরা তাহরিমে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম
ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিকদের, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করুন। এটা চরমপন্থা। আরে ভাই কথা বলো, জি মোর কথা বুঝো, জবাব তো দিতে হবে। জি এটা চরমপন্থা। এটা কি চরমপন্থা? তো যারা বলে ইসলামের চরমপন্থা নয়, আমি বলি তারা কোরআন হাদিসের কোনো জ্ঞানই রাখে না। ইসলাম তিনটা পন্থা দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা আর চরমপন্থা। সবচেয়ে দুঃখজনক, শতকরা 98 জন বক্তা দেখলাম কোরআন শরীফের একটা আয়াতের ভুল তর্জমা করে। সেটা কি? আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তার হাবিবের উম্মতের ব্যাপারে বলেছেন, আমাদের ব্যাপারে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। উম্মতে মুহাম্মদী, এভাবে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানায় দিয়েছি। আর আমাদের দেশে বক্তারা তর্জমা করে, এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। কোন তাফসীরে এই ব্যাখ্যা নাই, বরং হাদিসে সুস্পষ্ট ব্যাখ্যা এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনান তিরমিজিতে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا أي أُمَّةً خِيَارًا وَعَدْلًا। উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছি, ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি, যেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষে, সমস্ত পয়গম্বরদের পক্ষে তোমরা সাক্ষীদাতা হতে পারো। সাক্ষীর জন্য বাধ্যপন্থী শর্ত না সত্যপন্থী? সত্যপন্থী। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা সমস্ত তাফসীরে এসেছে, আমরা হচ্ছি মধ্যপন্থী নয়, শ্রেষ্ঠ উম্মত, সত্যপন্থী উম্মত। সুবহানাল্লাহ। তাহলে মধ্যপন্থী বলার দ্বারা যে ব্যাখ্যা করে, এটা ঠিক না ভুল? ভুল। ইসলাম তিনটাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। ইসলাম এটা বলে নাই কাফের মুশরিককে গর্দান ধরে তরবারি রেখে কালেমা পড়াবেন। এই ক্ষেত্রে দাওয়াত হবে শিথিল পন্থায়। ইসলামের সুমহান আদর্শ অমুসলিমদের কাছে তুলে ধরবেন। ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে সে নিজ থেকে ইসলাম গ্রহণ করবে, এই ক্ষেত্রে শিথিল পন্থা। আহকামে শরঈয়াত, শরীয়তের বিধানের ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন মধ্যপন্থা। আর শিরক আর কুফরকে নির্মূল করার জন্য আল্লাহ দিয়েছেন চরমপন্থা। বলেন সুবহানাল্লাহ। এখন ইসলামের স্বার্থে চরমপন্থা বললেই একদল বলে এটা তো সন্ত্রাস। রাগ করেন না, একটা কথা বলি, বলবো? আচ্ছা ভাই, চরমপন্থা কোথায় নাই? চরমপন্থা ছাড়া কাজ হয়? আপনারা মনে করেন মিছিল বের করছেন বরিশালে, সাউন্ডটা কানে লাগে, খুব সুন্দর মাইক, কিন্তু সাউন্ডটা একটু কানে না লাগে এইরকম করে। মাইক এবার খুব ভালো, কোথা থেকে আনছো? আগেরটাই? তাহলে মেশিন চেঞ্জ করছে। আগেরটা কি জাদু করে পাঠিয়েছো নাকি ভাই? আমি তো বলে গেছিলাম জাদু করে পাঠিয়ে। মাইক খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, কানে না লাগে এইরকম করে। মনে করেন আপনার মিছিল বের করছেন বরিশালে, পুলিশ প্রথম আপনাকে বাধা দিবে শিথিল পন্থায়, ব্যারিকেড দিবে, ঠিক না? আর এসে আপনাদেরকে আদরে সাদরে বলবে, ভাই যথেষ্ট হয়েছে, এবার বাড়ি যান, ঠিক কিনা? এটা হচ্ছে শিথিল পন্থা। আপনার ব্যারিকেড দিচ্ছেন ভেঙ্গে, পুলিশ তখন যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ।
দেখে না সমানে সমান, পুলিশ তখন চরম পন্থায় যাবে, গুলি করবে। ঠিক পন্থা কয়টা দিল? 3টা। আসেন মেডিকেল সায়েন্সে, কানের ডাক্তারের কাছে যাবেন, সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, কারণ কান খুব সেন্সিটিভ। দাঁতের ডাক্তারের কাছে যাবেন, সে ট্রিটমেন্ট করবে চরম পন্থায়, কারণ শিথিল পন্থায় ট্রিটমেন্ট করলে দাঁত খোলা যাবে না। দেখেন না দাঁত খোলার যে ইনজেকশন, এত বড়। আমি এখনো দেখলে ভয় পাই। তারপরে আপনার এই যে সারাশি একটা দিয়া, পন্থাটা শিথিল না চরম? চরম। এবার আছে 5ই আগস্ট যে আপনারা ফেসিবাদকে তাড়াইছেন, এটা কি ছিল? চরম পন্থা। শুধু শিথিল মধ্য না চরম? চরম। কিরকম চরম? পুলিশ গুলি করছে, ছাত্র জনতা যা পাইছে হাতে, জুতা স্যান্ডেল লাঠি সব নিছে, দুই দিকে রক্ত ঝরছে, বিজয় আসছে ছাত্র জনতার। পন্থাটা কি ছিল? চরম কিনা? চরম। তাহলে তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা জায়েজ, আর ইসলামের সাথে চরম পন্থাকে সন্ত্রাস বলবা, এই ভারতবাসী বাংলাদেশে চলবে না। চলবে না। গণতন্ত্রের জন্য জায়েজ, এটা কি? আর ইসলামের সাথে চরম পন্থা, মিছিল মিটিং করলে, জিহাদের কথা বললে, বলে টেররিস্ট। নাউজুবিল্লাহ। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা বৈধ, আর ইসলামের সাথে কি? এটা কাদের কথা? জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। এই মাতলামি আর বাংলাদেশে চলবে না। 5ই আগস্ট হয়েছে বিপ্লব না অভ্যুত্থান, বিপ্লব বাকি আছে। আল্লাহর কোরআনের পক্ষে আরেকটা বিপ্লব হবে। বাংলার দামাল যুবকদেরকে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে। ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, ঘরে আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ওয়াল্লাযীনা জাহাদুল কুফফার ওয়াল মুশরিকিন লিতালাবি মারদাতিনা। যারা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে আমার সন্তুষ্টির জন্য, আরেকটা অর্থ হচ্ছে দ্বীনের সাহায্য করে আমার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের কাজটা মুজাহাদা, তাদের কাজটা কি? মুজাহাদা। সুবহানাল্লাহ। সুবহান। একটা হচ্ছে নাসরুদ্দিন, দ্বীনের সাহায্য, আরেকটা হচ্ছে ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকামউজ জালিমিন, কাফের মুশরিক যদি অফেন্সিভ হয়, কি হয়? অফেন্সিভ, আক্রমণ করে দ্বীনের ক্ষতি করতে চায়, শিরক কুফর বিস্তার করতে চায়, আল্লাহর হুকুম তাদেরকে মিটায় দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চূড়ান্ত পর্যায়ে দ্বীনের সহযোগিতা বা সাহায্য হচ্ছে জানমাল দিয়ে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তা আমরা এই আয়াতের ব্যাখ্যা বুঝলাম, শুধুমাত্র কম খাওয়া, স্প্রিংয়ের খাট রেখে কাঠের তক্তায় ঘুমানো, জঙ্গলে যে চোখ বন্ধ করে বসে থাকা, কিংবা মসজিদে বসে তাসবিহ পড়ার নাম মুজাহাদা নয়। আল্লাহ সন্তুষ্টির জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য দ্বীনের সাহায্য করাটাই মুজাহাদা। সেই জন্য দেখেন আমার প্রিয় নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব যখন ভাষণ দিয়েছিলেন, আল্লাহর হাবিবের সামনে আরাফাতে 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। সুবহান। মাত্র কয়েক হাজার সাহাবীর কবর রওজা শরীফ হচ্ছে, মাত্র কয়েক হাজার সাহাবীর রওজা পাওয়া যায় জান্নাতুল মুআলা মক্কায়, আর 10,000 সাহাবীর রওজা পাওয়া যায় জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারায়। বাকি সাহাবীরা কই গেলেন? ওনারা বসে বসে তাসবিহ পড়েন নাই, সারা দুনিয়ায় আল্লাহর হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছিলেন। সুবহান। মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে কি? জানমাল দিয়ে দ্বীনকে
সাহায্য করা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সবচেয়ে আনন্দ পেতেন জিহাদের ময়দানে গেলে। বুখারী শরীফের মধ্যে এসেছে মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠালেন। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 3000, বিপক্ষে খ্রিস্টান সৈন্য ছিল 2.5 লক্ষ থেকে 3 লক্ষ। রোম সম্রাট হেরাক্লিয়াস বাদশা নিজে আসছে, আর সাহাবী গেছেন মাত্র 3000। মাত্র 3000, আরেকদিকে প্রায় 3 লক্ষ খ্রিস্টান সৈন্য, রোমক সৈন্য। যাবার বেলায় আল্লাহর হাবিব বলে দিলেন, তোমাদের সেনা প্রধান দিলাম যায়েদ ইবনুল হারেসাকে। ওয়া ইন উসিবা যায়েদুন, যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনা প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওয়া ইন উসিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যদি সে শহীদ হয়ে যায় সেনা প্রধান হবে জাফর সাদেক। যদি জাফর শহীদ হয়ে যায় তোমরা সেনা প্রধান বানায় নিবা। আল্লাহর হাবিবের কথা থেকে 3 জন সাহাবী বুঝতে পেরেছিলেন তারা জীবিত কেউ মদিনা মুনাওয়ারায় ফিরবেন না। শেষ বিদায় নিয়ে প্রত্যেকেই নিজ নিজ পরিবার থেকে মুতার প্রাঙ্গণে চলে গেলেন। প্রথম শহীদ হয়ে গেলেন যায়েদ ইবনুল হারেসা। দিনের ঝান্ডা হাতে নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও শহীদ হয়ে গেলেন। দিনের ঝান্ডা হাতে নিলেন হযরত জাফর সাদেক। হাদিস সাক্ষ্য দেয় কাফেরেরা এসে হযরত জাফরের ডান হাত কেটে দিল। কালেমার ঝান্ডা তিনি বাম হাতে নিলেন, বাম হাত কেটে দিল। কাকা 2 হাত দিয়া ঝান্ডা ধরে রাখলেন। শহীদ হবার পর দেখা গেছে জাফর সাদেকের শরীরের মধ্যে 72টা আঘাতের চিহ্ন। দেখা গেল এক সময় জাফর সাদেক লুটায় পড়লেন, কিন্তু কালেমার ঝান্ডাটা লুটায় পড়তে দেন নাই, দাঁত দিয়া কামড় দিয়া ধরে রাখছেন। সাহাবায়ে কেরাম খালেদ সাইফুল্লাহকে সেনা প্রধান নিযুক্ত করলেন। হাদিসের রাবি বলেন জাফর সাদেকের দিকে তাকায় দেখেন মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহান যার শরীরে 72টা আঘাতের চিহ্ন তিনি হাসেন কেন? সাহাবী কাছে যে কান লাগায় ঠোঁট নড়তেছে, শোনেন। জাফর সাদেক বলছেন ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ ফিল মুতা, মুতার ময়দানে আমি আল্লাহর জান্নাতের গ্রাম পেয়ে গেছি। সুবহান সাহাবী ঠোঁট নড়তেছে, জাফর সাদেকের ঠোঁট নড়ছে। সাহাবী কান পেতে শুনলেন জাফর সাদেক বলতেছেন, ভাই আমার যাবার সময় হয়ে গেছে, আল্লাহর হাবিবের কদমে আমার সালামটা পৌঁছায় দিও। সুবহান হাদিস সাক্ষ্য দেয়, উসুদুল গাবা হাদিসের কিতাব, আসমাউর রিজালের কিতাব সাক্ষ্য দেয় সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছানোর দরকার হয় নাই। আল্লাহর হাবিব মসজিদ নববীতে সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ তো সালাম দেয় নাই, কার সালামের জবাব দিবেন? আল্লাহর হাবিব বললেন, আমার জাফর বিদায় নিছে, বিদায় বেলা আমারে সালাম জানায় গেছে। আল্লাহর হাবিব বলেন, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাল মালায়েকা। জাফরের 2টা হাত কেটে দিয়েছিল কাফেররা, আল্লাহ জাফরকে ফেরেশতাদের মতো 2টা ডানা দিয়েছেন। আমি দেখেছি জাফরকে আল্লাহর জান্নাতে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের এই ছিল মুজাহাদা। সুবহানাল্লাহ। সুবহান আমরা মুজাহাদা বুঝি নোংরা কাপড় পরবো, কাঁথের তক্তায় ঘুমাবো, কথা বলেন। আমাদের দেশে কিছু পিসাব আছে ভ্যাক ধরছে, ভ্যাক। বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা, জুব্বাটা নোংরা 3 মাসে ধোয় না, তিল পরে গেছে। টুপিটা 2 গিরা কাপড়ের, স্যান্ডেল প্লাস্টিকের, 12 বার ঝালাই করছে। দেখায় মুজাহাদা, দেখায় কি মুজাহাদা দুনিয়া চিনি না। খোঁজ নিয়ে দেখা যায় বাড়ি আছে 7টা, গাড়ি আছে, বউ আছে, দুঃখ খালি মুজাহাদা, লুঙ্গি, গামছা আর জুব্বা, এটা মুজাহাদা।
হাদিস শরীফ খুলে দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি অক্কাস আশারায়ে মুবাশশারার 10 জনের একজন। হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, ইরাকের বিখ্যাত বসরা নগরীতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ইয়াকুত পাথরের প্রাসাদ ছিল। বলেন সুবহানাল্লাহ। কিসের প্রাসাদ? ইয়াকুত। কিন্তু 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির মন থেকে সরান নাই। সুবহানাল্লাহ। সুবহান। তাহলে মুজাহাদা মানে কি নোংরা কাপড় পরা? না সিরা স্যান্ডেল পরা? না 2 গিরা টুপি পরা? না আর স্প্রিং এর খাট থাকতে কাঠের তক্তায় ঘুমানো? না। এটা মুজাহাদা না, এটা হচ্ছে বৈরাগ্য। এটা কি? সুন্নাতের বাইরে কোনো মুজাহাদা নাই। সুবহানাল্লাহ। সুবহান। আমার ভাইরা, ইমামে বাগাবী তাফসীর বাগাবীতে হাদিস নকল করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দারাহিম। হাদিসের রাবী বলেন, সাহাবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন। নূর নবীজির নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে তার দাম ছিল 4000 দিরহাম। সুবহান। আল্লাহু আকবার। কত টাকা? 4 বছর আগে জুব্বাটার দাম ছিল 4000 দিরহাম। সুবহানাল্লাহ। সুবহান। তার মানে কি? তার মানে হচ্ছে যখন আল্লাহ আপনাকে নিয়ামত দিবেন তা গ্রহণ করতে হবে, যখন পাবেন না সবর করতে হবে। সুবহানাল্লাহ। নিয়ামত পাইলে নিতে হবে। তরক করা মুজাহাদা না, বৈরাগ্য। ইসলামে বৈরাগ্য। কারণ জুব্বাটা 1500 বছর আগে কোন এক বাদশাহ রাসূলুল্লাহর কদমে হাদিয়া পাঠিয়েছিল। তাতে বোঝা যায় হালাল ভাবে আল্লাহর পক্ষ থেকে যদি দামি জিনিস পাওয়া যায় তা গ্রহণ করা সুন্নাত, ব্যবহার করা সুন্নাত। আর যদি না পাওয়া যায় সবর করা। এই সেট সেজন্য হযরত ওমর তালিযুক্ত জুব্বা পরতেন। সুবহানাল্লাহ। তার মানে কি? আপনার স্প্রিং এর খাট আছে, কাঠের তক্তায় ঘুমাবেন। যা বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা, 3 মাস কাপড় ধুবেন না। আতর তো লাগাই না, অথচ আতর লাগানো কত বড় সুন্নাত। কথা বলে ঠিক। আতর লাগানো অনেক বড় সুন্নাত। আর আতর কেন লাগায় না? অনেক বিশ্বাস আতর লাগায় না, তার কারণ হচ্ছে মুরিদরা আতর দেয় না, নগদ পয়সা দেয়। আর আতরের দাম কিন্তু অনেক বেশি। সুন্নাত সবসময় সেরা। পৃথিবীতে সেন্টের দাম আর কত, আতর যে কত দামের আছে চিন্তা করতে পারবেন না। এই গত বছর জুলাই মাসে আমার দাওয়াত ছিল আরব আমিরাতে। তা আপনারা জানেন পৃথিবীর বড় আতর কোম্পানি আল হারামাইন পারফিউমস কোম্পানি, শুনছেন না নাম? এটা আবু শারজাতে, আরব আমিরাত। যে চেয়ারম্যান মাহতাব সাহেব, তার বাড়ি আপনাদের সিলেটে। একটা বাড়ি বানাইছে এখানে 500 কোটি টাকা দিয়ে। তা আমি ওখানে প্রোগ্রামে গেলাম। উনি কিভাবে খবর পেয়ে, সিঙ্গাপুর ছিল, ফোন করছে তার সিও কে, আব্বাসী হুজুরকে আমার ফ্যাক্টরিতে নাও। আমি গেলাম। আল হারামাইন কোম্পানির আতর তো লাগাই, তো দাওয়াত পেয়েছি, একটা খুশির বিষয় না? আমাকে খুব সম্মান করলো তারা, আমার নসিহত নিল, আমাকে ঘুরে দেখালো, নিয়ে গেছে ডিসপ্লেতে আতর যেখানে রাখছে। এত বড় একটা বোতল বের করছে আতর। আমি বলছি দাম কত? বলে বাংলাদেশি টাকায় 8.5 লক্ষ টাকা। ভাবলাম কিনার তো সাধ্যটা একটু গ্রাম নেই। সেন্টের দাম আর কয় টাকা ভাই? সুন্নাত সবসময় সেরা। সুবহানাল্লাহ। একবার হজের সময় মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে আতরের দোকানে ঢুকলাম। আমার কৌতূহল জাগছে। আমি সেলসম্যানকে বললাম, সবচেয়ে দামি আতরটা দেখাও, সবচেয়ে দামি আতরটা দেখান। 1 তোলা একটা শিশি। আমি বললাম কত দাম? বলে 12,000 রিয়াল।
বাংলাদেশের কত লাখ টাকা হিসাব করে। রমজান মাসে দেখবেন বাইতুল মোকাররমের গেটে আতর বেচে বাইরে, এত বড় বোতল, লেখা জান্নাতুল ফেরদাউস, দাম 15 টাকা। ওতে তো 15 টাকা সরিষার তেলও না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আতিয়াবুত তিবিল মিসকু, সবচেয়ে দামি মূল্যবান আতর হচ্ছে মিস্ক। সুবহানাল্লাহ। সুবহান। ওই রকম মিস্কের তৈরি 1 তোলা আতরের বোতলের দাম 12,000 টাকা, বাংলাদেশের 3-4 লাখ টাকা এক শিশি। সেজন্য বলি সুন্নাত সব সময় সেরা। সুবহানাল্লাহ। আপনার দেশে যারা একটু ফটং ফাটং করে, সিঙ্গাপুর থেকে একটা সেট লাগায়, ও কত দাম? 10,000, 12,000, 30,000, 40,000, 50,000 কত বলে। আর মিস্কের আতর 1 শিশি 1 তোলার দাম হচ্ছে 3 থেকে 4 লক্ষ টাকা। সুন্দর সবসময় দামি। তো যারা মুজাহাদা করে, আসলে তো মুজাহাদা না, লৌকিকতা। প্লাস্টিকের স্যান্ডেল, 3 মাসে না ধোয়া কাপড়, 2 গেরার টুপি, ঠিক না? আতর তো লাগাই না, দেখায় যে আমি দুনিয়া চিনি না, আমি সাধক। হযরত মাওলানা কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ যেদিন বিদায় নিলেন সৈয়দ আহমদ বেরেলি থেকে, সৈয়দ আহমদ বেরেলি ওনাকে নসিহত করলেন, কারামাত আলী, ভালো খাবা, ভালো পড়বা, ভালো চলবা। সুবহানাল্লাহ বলবেন। সুবহান। সেজন্য জৌনপুরীরা সব পালকিতে চড়ছে। সুবহানাল্লাহ। সুবহান। নাগরা জোটা, জরির কাপড়, কথা বলেন। ঠিক। আর আল্লাহ তো সেরাটাই খাওয়ান, সেরা মাছ, সেরা মুরগি, সেরা ফল। সুবহানাল্লাহ। সুবহান। তো মুজাহাদা বুঝতেছেন? মুজাহাদা শুধু কম খাওয়া, কাঠের তক্তায় ঘুমানো, নোংরা কাপড় পরা, এটা মুজাহাদা না। মুজাহাদা হচ্ছে, প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন, দ্বীনের সাহায্য। 2 নাম্বার হচ্ছে ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে জ্ঞান, যুক্তি, প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। 3 কামউজ জালিমিন, জালেমদেরকে প্রতিহত করা। সুবহানাল্লাহ। সুবহান। এটা একটা ব্যাখ্যা। এবার দ্বিতীয় ব্যাখ্যায় চলে গেলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, তার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। ময়দানে কাফের মুশরিককে মোকাবেলা করা যত কঠিন, নফসের সাথে লড়াই করা কোনো অংশে কম নয়। ঠিক ঠিক। মানুষের নফস চায় মদ খেতে, মুমিন মদ পান করে না, কার ভয়তে? আল্লাহর। মন চায় ফাও খেতে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দাগাবাজি, ঠিক না? ঠিক। ফাও খাওয়া কিন্তু খুব মজা, মজা না? এ ফাও থেকে যে দূরে থাকে, কার ভয়তে? আল্লাহর। নফস চায়। মন চায় জেনা করতে, মুমিন বান্দা জেনা করে না, কার ভয়তে? আল্লাহর। সেজন্য আল্লাহ বলেছেন, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, মন যা চাইলো তার থেকে নিজকে রক্ষা করলো, এটা বড় মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন। সুবহান। আল্লাহ পাক বলেন, হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসলিম শরীফে আছে। আল্লাহ হাবিব বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। একদম দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য বেহেশত। কাফেরের জন্য বেহেশত। এটার অর্থ কি? এটার অর্থ না বুঝলে আমরা বুঝবো যে মুমিন দুনিয়াতে শুধু কষ্টই করবে আর কাফের শুধু সুখ করবে, এটাই অর্থ না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমার নয়নের পুত্তলি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের তেজি ঘোড়ার উপর সওয়ার হয়ে মূল্যবান কাপড় পরে কোথাও যাচ্ছিলেন।
ইহুদি আলেম হযরত ইমাম হাসানের ঘোড়ার সামনে এসে দাঁড়ায় গেছেন। দাঁড়িয়ে বললেন, ইমামে হাসান, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবেন কিনা? তিনি বললেন, কি প্রশ্ন? ইহুদি আলেম বলল, আপনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। আপনি মুমিন, আপনি কত দামি পোশাক পরেছেন, আরবের তেজি ঘোড়ায় চড়েছেন, আর আমি কাফের, আমার পোশাকের কি অবস্থা দেখেন, আমার পায়ে কোনো জুতা নাই। দুনিয়া তো আপনার জন্য বেহেশত হলো, আমার জন্য কারাগার। তিনি বলেছেন, রে ইহুদি, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুঝার মতো শাহী দেমাগ আল্লাহ তোমারে দেন নাই। হযরত ইমাম হাসান যে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যাটা আমি বলবো, বলেন। আমার ভাষায় বলি, আপনারা বুঝবেন সেভাবে বলি। যে লোকটা জেলখানায় যায়, কারাগারে, যদি রাজকীয় হয় ডিভিশন পায়, কি পায়? ফার্স্ট ডিভিশন যারা পায় কারাগারে, আপনার বাড়ির চেয়ে খুব ভালো থাকে তারা। কথা বলেন। থাকার একটা রুম থাকে, মেহমান গেলে একটা রুম থাকে, টেলিভিশন থাকে, পত্রিকা থাকে, আবার খাদেম থাকে, কাপড় ধোয়ার, ভাত খাওয়াই দেওয়া। কথা বলেন, আছে কই? কিন্তু তার কোনো স্বাধীনতা নেই। সে যদি জেলারকে বলে, ঢাকা স্টেডিয়ামে তো বিপিএল এর টিম, আমার 2 ঘন্টা ছাড়া আমি খেলাটা দেখে আসি, সুযোগ আছে না। আর যে লোকটা গুলিস্তানে বসে হকারি করে, ওর শরীরের মধ্যে কিছু নাই, নোংরা লুঙ্গি পরে আছে, ভালো মতো খেতে পারে না, কিন্তু তার যদি মন চাই স্টেডিয়ামে বিপিএল খেলা দেখবে, কেউ তারে বাধা দিবে না। কারাগারে যে মহাসুখে আছে, তার স্বাধীনতা নাই। বাইরে যে আছে গরিব, তার স্বাধীনতা আছে। মুমিনের এই দুনিয়ায় কোনো স্বাধীনতা নাই, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য দুনিয়া বেহেশত। মানে যেমন খুশি তেমন সাজো। আপনারা স্কুলে একটা ইভেন্ট খেলা দেখছেন না? এটা কবে হয়? বিজয় দিবস স্পোর্টসে একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো। তা আমি তো মাদ্রাসায় পড়ার আগে স্কুল কলেজে পড়ছি, এগুলো দেখছি। দেখা যায় স্যারেরা সুযোগ দিছে 2 ঘন্টার জন্য যেমন খুশি তেমন সাজো। ছাত্র শিক্ষকের পাঠ নিছে, আর স্যারের সামনে ব্যাগ মারতেছে, কারণ ছাত্র 2 ঘন্টার সুযোগ দিচ্ছে, যেমন খুশি তেমন সাজো। কেউ ঘটক সাজতেছে, হ্যাঁ, কেউ নেতা সাজতেছে, কোনো বেয়াদবি নাই, বাধা নাই, স্যার সুযোগ দিছে, যেমন খুশি তেমন সাজো। কাফেরদেরকে আল্লাহ দুনিয়ায় সুযোগ দিছে, যেমন খুশি তেমন সাজো। ধর্ম তো একবার, মুমিনের কোনো স্বাধীনতা নাই। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। মুমিনেরা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা 3টা, পারলে 4টা, তবে যদি ইনসাফ করতে না পারো 1টা। আবার অন্য জায়গায় বলে দিচ্ছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আছে স্বাধীনতা? না। বান্ডিং কি? আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো। অন্য জায়গায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা হালাল আর পবিত্র তাই খাও। সব পান করতে পারবেন, মদ পান করতে পারবেন না, হারাম পান করতে পারবেন না। সব খেতে পারবেন, হারাম খেতে পারবেন না। কাফের মুশরিক স্বাধীন, ওরা গরু খায়, ছাগল খায়, শুয়োর খায়, কুত্তাও খায়। যেদিন যে কি কি খায় বিদেশে ঘুরলে দেখবেন। থাইল্যান্ডে এমন কিছু রেস্টুরেন্ট আছে, ওখান থেকে ডাস্টবিনের চেয়েও খারাপ গন্ধ আসে। হাইফাই রেস্টুরেন্ট, কুত্তার গোশত বিক্রি করতেছে, শুয়োরের গোশত বিক্রি করতেছে। থাইল্যান্ডে স্ট্রিট ফুড, ওখানে কিছু দোকান আছে, চাইনিজরা যায়, বৌদ্ধরা, যে তাজা সাপ
কেটে রক্ত ঝরায় দে, পান কর। নাউজুবিল্লাহ। এই চাইনিজদের প্রিয় একটা ডেজার্ট, হোটেলে, ওদের 5 স্টার হোটেলে এটা বুফেতে থাকে, বানরের মাথার মগজ। ছি ছি ছি, কেউ কি মানুষ খায়? মন চাইতেছে ওরা? মুসলমানের জামান চাইতা? এই যে নফসের সাথে লড়াই, এটাও মুজাহাদা, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। মুজাহাদা করবেন, কথা বলেন, হারাম থেকে বাঁচবেন, হালাল পথে চলবেন, ইনশাআল্লাহ। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। এবার আসেন মুজাহাদার ক্ষেত্রে চূড়ান্ত ব্যাখ্যা, যার পরে আর কোনো ব্যাখ্যা নাই, বলবো। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কুরতুবী সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, মাসালুস সুন্নতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা মান দাখালাল জান্নাতা ফিল উকবা সালিমা কাযালিকা মান লাজিমা সুন্নাতা ফিদ দুনিয়া সালিমা। এই দুনিয়ায় আল্লাহর হাবিবের সুন্নাত হচ্ছে আখিরাতে আল্লাহর জান্নাতের মতো। আল্লাহর যে বান্দা জান্নাতে ঢুকলো সে যেমন নিরাপদ, এই দুনিয়ায় আল্লাহর হাবিবের সুন্নতকে যে আঁকড়ায় ধরলো সে ওই রকম নিরাপদ। আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক চলার চেয়ে বড় কোনো বুজুর্গি নাই, মুজাহাদা নাই, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, অনেক সুফি দরবেশের ইতিহাস পাওয়া যায়, 6 মাস গোশত খায় না, 6 মাস গোশত খায় না। মুজাহাদা কি সুন্নতের খেলাফ না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ খানা গোশত। শ্রেষ্ঠ খানা কি? গোশত। সুন্নাত হচ্ছে গোশত কম খাওয়া, দেরি করে করে খাওয়া, আবার প্রতিদিন বেশি বেশি গোশত খাওয়া বেদাত। ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। বেশি গোশত খেলে অন্তরটা শক্ত হয়ে যায় পাথরের মতো। অন্তর এত শক্ত হয়ে যায় ওই বান্দার চোখে কোনোদিন আল্লাহর ভয়তে পানি আসে না। তাহলে সুন্নাত হচ্ছে গোশত খাওয়া কম, একদম না খাওয়া সুন্নতের খেলাফ, আবার বেশি খাওয়া এটা সুন্নতের ক্লাব তাহলে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে রাতের বেলা 8 রাকাত তাহাজ্জুদ পড়া। কয় রাকাত? 8 রাকাত। এখন আপনি দরবেশি করে একদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়েন, একদিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন 8 দিনের দিন অসুস্থ হয়ে যাবেন, ফজর নামাজ বাদ। কথা বলেন ঠিক। তো সুন্নাত কি? ডেইলি 4 রাকাত পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, রাতের বেলা ঘুমাতে হবে, আবার রাতের বেলা ইবাদত করতে হবে। সারা রাত ঘুমানোটাও সুন্নতের খেলাফ, আবার সারা রাত ইবাদত করাও সুন্নতের খেলাফ। সব হক আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আমি বুখারী শরীফ থেকে একটা ছোট্ট ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। কষ্ট হচ্ছে? আমি মনে হয় না কোনোবার এত দেরিতে বসছি। মাইক নিচে 1 ঘন্টা কিন্তু চলে গেছে, আর 10-15 মিনিট কষ্ট দিব, কষ্ট করবেন ইনশাআল্লাহ। কথা বলেন। হুজুর বেশি 1 ঘন্টা বেশি সময় কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শুনবো, ঠিক না? আসেন বিষয়টা শেষ করি। যে আয়াতের তাফসীর হচ্ছে এটা শেষ করতে হবে না? আসেন আমরা আস্তে আস্তে বুঝি। আর ঘুমটুম আসলে পাশে যে ঘুমায় তারে চিমটি দিয়েন না, গুনাহ হবে, উঠায় দিয়ে পারবেন না? জি। আল্লাহ কিন্তু আমাদের ঠান্ডা বাতাসও দিচ্ছেন, মনও ঠান্ডা করে দিচ্ছেন, দেহ ঠান্ডা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, একজন আনসার সাহাবীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন মুহাজির সাহাবীর ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন। জানেন না এটা?
কথা বলে না শুনছেন না? না যে আনসার সাহাবীর দুইটা বাড়ি ছিল, তিনি তার মুহাজির ভাই সাহাবীকে একটা বাড়ি দিয়ে দিয়েছেন। যার দুইটা দাসী ছিল, একটা দাসী আনসার ভাইকে দিয়ে দিয়েছেন, মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে সালমান ফারসি ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন। একই বাড়িতে থাকতেন সালমান ফারসি আর আবু দারদা। সুবহান। সাউন্ডটা কি ঠিক আছে না নষ্ট হয়ে গেল? না, বাড়াইতে হবে না, স্ক্রিন করো, আবার ডবল হচ্ছে। কেন হো कुछ না নিমন উঠে যা। প্রিয় ভাইরা শুনতেছেন? জি এখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এশার নামাজের পর বসে আছেন যে আবু দারদা আসলে একসাথে খাবেন। বসে আছেন ঘন্টার পর ঘন্টা, হযরত আবু দারদা আসতেছেন না, একা খাইছেন তিনি। এবার বসে আছেন, আবু দারদা আসলে একসাথে ঘুমাবেন, এটা তাও আসতেছেন না। তিনি যখন আবু দারদার স্ত্রীকে জিজ্ঞেস করলেন আবু দারদা কই, বলে উনি তো এমনই করে, এশার পর দীর্ঘ সময় নফল পড়ে, বাড়িতে আসে না। হযরত আবু সালমান ফারসি বুঝলেন যে স্ত্রীর হকটাও ঠিক মতো আদায় করেন। ফজর নামাজের পর হযরতে সালমান ফারসি আবু দারদাকে বলেন, আবু দারদা ভাই, রাতে তোমারে খানাও খেতে দেখলাম না, ঘুমাতেও দেখলাম না। আবু দারদা বললেন, সারা রাত আমি আল্লাহর জন্য ইবাদত করছি। সালমান ফারসি বললেন, রে ভাই আবু দারদা, আল্লাহ রাসূল এইরকম ইবাদত শিক্ষা দেন নাই। ইন্নালি রাব্বিকা আলাইকা হাক্কান ওয়ালি জাসাদিকা লাকা আলাইকা হাক্কান ওয়ালি যাওজিকা লাকা আলাইকা হাক্কান ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা। তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার দেহের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। প্রত্যেক হকদারকে তার হক বুঝায় দাও। রবের হক আদায় করতে যে দেহের হক মারা যাবে না, দেহের হক আদায় করতে যে বিবির হক মারা যাবে না, বিবির হক রক্ষা করতে যে প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। প্রত্যেক হকদারকে তার হক বুঝায় দাও, এটাই সুন্নতের আমল। আবু দারদা বললেন, আমি তোমার কথা মানলাম না। সালমান ফারসি বললেন, চলো আল্লাহর হাবিবের কাছে যে জিজ্ঞেস করি আমি ঠিক না তুমি ঠিক। দনজন আল্লাহর হাবিবের কদমের সামনে এসে যখন ঘটনাটা বললেন, আল্লাহর হাবিব বললেন, সাদাকা সালমান, সালমান সত্য বলছে। অবশ্যই রবের হক আদায় করতে হবে, দেহের হক আদায় করতে হবে, বিবির হক আদায় করতে হবে, সন্তানদের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রত্যেক হকদারকে যে হক আদায় করে দেয় সে সত্যিকার ইমানদার মুসলমান, আল্লাহর মুহসিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। সুন্নতের বাইরে কোনো বুজুর্গি জোরে বলতে হবে। সুন্নত মোতাবেক চলাটাই বড় মুজাহাদা। আমি বুঝাইতে পারলাম? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা ব্যয় করে আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখাই দিব। আর যারা আল্লাহকে পাওয়ার জন্য সর্বাত্মক মুজাহাদা করে তারাই মুহসিন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুহসিন হবেন জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুজাহাদা ছাড়া না, মুজাহাদার মাধ্যমে। কি শিখলেন 1 ঘন্টায়? নাসরুদ্দিন, দিনকে সাহায্য করতে হবে যে যেভাবে পারে। সুবহানাল্লাহ। দিনের সাহায্য কেউ করবে পীরি মুরিদি তরিকত তাসাউফের মাধ্যমে, দিনের সাহায্য কেউ করবে ইসলামী রাজনীতির মাধ্যমে, দিনের সাহায্য কেউ করবে মাদ্রাসায় হাদিস পড়ানোর মাধ্যমে, দিনের সাহায্য কেউ করবে মসজিদে আজান দিয়ে, দিনের সাহায্য কেউ করবে মিম্বরে খুতবা দিয়ে। দিনের চূড়ান্ত সাহায্য হলো প্রয়োজন হলে জানমাল নিয়ে আল্লাহর পথে জিহাদের ময়দানে চলে যেতে হবে। এটা প্রথম শিক্ষা। কি
প্রথম শিক্ষা। ঠিক আছে, জি সবটাই লাগবে ইসলামের জন্য। ইসলামকে ভাগ করা যাবে না। আর কেউ মনে করতে পারবে না আমারটাই দিনের খেদমত, ওনারটা দিনের খেদমত না, এটা মনে করার সুযোগ নাই। এই গুমরাহি আমাদের দেশের মানুষকে এক হইতে দেয় না। ঠিক। দেশে কিছু বিশ্বাস আছে, দেশি পীর জৌনপুরীদের মধ্যে হিংসা বিদ্বেষ নাই। মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বাংলাদেশে এসেছেন আজকে 1825 সালে, ইন্তেকাল করছেন 154 বছর আগে। শুধু বাংলাদেশ না, বাংলা, বিহার, আসাম, 3টা দেশ ওনার হাতে ছিল। ওনার আওলাদরা যদি চাইতেন বাংলাদেশে আর কেউ পিরালি করবে না, তো ফুরফুরার পক্ষে পিরালি সম্ভব হইতো? ফুরফুরা যদি চাইতো তারা ছাড়া কেউ পিরালি করবে না, তো ফুরফুরার খলিফা যারা তাদের পিরালি থাকতো? আল্লাহ আল্লাহ সত্যিকার বুজুর্গ হক মাসলাক যারা সিলসিলা, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ নেই। তারা চায় আমরা দিনের খেদমত দেখাই দিছি, বাকিরা করুন। মাওলানা আব্দুর রাব জৌনপুরী রহমতুল্লাহর কাছে যখনই কোনো ফতোয়ার জন্য কেউ যেত, তিনি দেওবন্দে আশরাফ আলী থানভীর কাছে পাঠিয়ে দিতেন। হিংসা ছিল না। মাওলানা আব্দুল আওয়াল জৌনপুরী রহমতুল্লাহ, কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ দেওবন্দের বহু আগে। হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যখন ইন্তেকাল করছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর বয়স ছিল মাত্র 12। কত? 12। 1873 সালে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ ইন্তেকাল করছেন, আর 1866 সালে দেওবন্দ হয়েছে। আর দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার আগে নোয়াখালীতে নোয়াখালী আলিয়া মাদ্রাসা, কামেল মাদ্রাসায় 1864 সালে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ প্রিন্সিপাল ছিলেন। সুবহানাল্লাহ। 1864 সালে চিন্তা করা যায়? তিনি ছিলেন একদিকে মুজতাহিদ, আরেকদিকে হাদিয়ে বান্দাল, আরেকদিকে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি। সুবহানাল্লাহ। সুবহান। এত বড় খেদমত মুজাহাদা বাংলাদেশে 1000 বছরের ইতিহাসে কোন ওলির মাধ্যমে হয় নাই, বলেন সুবহানাল্লাহ। হযরত মাওলানা আব্দুল আওয়াল জৌনপুরী রহমতুল্লাহ দেওবন্দ গেছিলেন। ওনার সম্মানে দেওবন্দ একদিন বন্ধ হয়ে গেছে। দেওবন্দে তখন শাইখুল হাদিস মাওলানা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ সারা রাত 2 জন বসে আরবিতে কবিতা তৈরি করছে। মাওলানা আব্দুল আওয়াল জৌনপুরী রহমতুল্লাহ বলেন, আমি আনোয়ার কাশ্মীরিকে 400 কবিতা আরবিতে নিজে তৈরি করে শোনালাম। সুবহান। আর আনোয়ার কাশ্মীরি নিজ থেকে আমাকে 1000 কবিতা তৈরি করে শোনালো। সুবহান। কি উদারতা! উনি শোনাইছেন কয়টা? 600। কাশ্মীরি শোনাইছেন 1000। কি বন্ধুত্ব, কি রাফাকাত! সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি হিংসা আর বিদ্বেষ! এক পীর আর এক পীর দেখতে পায়। এটা গোমরা। কুসিনের নিমন তো ডেকে আর আমরাই হক। খলিফা যত থাকবে দেখবেন বানোয়াট কেরামত বলতেছে, পীর গাছ কবে তাল গাছে উঠছে, কবে বেল গাছে উঠছে। কথা বলেন, এগুলো সত্যিকার পীরদের কাজ নয়। প্রত্যেকে যারা যেভাবে দ্বীনের খেদমত করতেছে, প্রত্যেকে যদি হকপন্থী হয়, সহি তরিকায় দ্বীনের খেদমত করে, সেটাকে মূল্যায়ন করতে হবে। আমি বুঝাতে পারছি? তাহলে দ্বীনের পথে মুজাহাদা মানে দ্বীনকে সাহায্য করা। কি করা? সাহায্য করা। দ্বীনকে সাহায্য করা। যে মসজিদে আজান দেয় সেও দ্বীনকে সাহায্য করে, যে হাদিস পড়ায় সে দ্বীনের সাহায্য করে, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়া মিছিল করে সেও তো দ্বীনের পক্ষে কাজ করে। যে আল্লাহ বুজুর্গ খানকায় বসে তরিকত তাসাউফের মাধ্যমে আত্মশুদ্ধির প্রেসক্রিপশন করে, উনি তো দ্বীনের বড় কাজ করে। ঠিক। উনি একামতে দ্বীনের কাজ করে না? করেন। আরে ভাই, মুনাফিক দিয়ে কি দ্বীন কায়েম হয়? না, না মুমিন লাগে? মুমিন লাগে। আল্লাহ বুজুর্গ কোন খানকায় কি করে? তরিকত তাসাউফের মাধ্যমে খাঁটি মুমিন বানায়। সুবহানাল্লাহ বলেন। সুবহান। আমরা যদি এভাবে দ্বীনের পক্ষে কাজ করি, এটা মুজাহাদা। আর দ্বিতীয় ব্যাখ্যা বলছি, নফসের সাথে জিহাদ। সুবহানাল্লাহ, এটাও মুজাহাদা। 3 নাম্বার চূড়ান্ত ব্যাখ্যা দিছি, আবার বলবো। ইমামে কুরতুবী লেখেন, মাসালুস সুন্নতি ফিল দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। সুবহানাল্লাহ। সুবহান। ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা সালিমা কাযালিকা মান লাজিমাস সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাদ সালিমা।
এই পৃথিবীতে আল্লাহর হাবিবের সুন্নাত হচ্ছে আখিরাতের জান্নাতের মতো। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে জীবন নিরাপদ হয়ে গেল, দুনিয়াতে যে আল্লাহর হাবিবের সুন্নতকে আঁকড়ায় ধরলো সে নিরাপদ হয়ে গেল। সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। আমি মুসলিম হিসেবে আমার চলন বলন, উঠা বসা, খাওয়া দাওয়া, শিক্ষা সংস্কৃতি, নামাজ রোজা হজ যাকাত, পোশাক আশাক, রাজনীতি অর্থনীতি লেনদেন সব হতে হবে সুন্নত তরিকায়। আমাদের সবকিছু সুন্নত তরিকায় হয় না, হয় না। নামাজ রোজা হজ যাকাতটা সুন্নত তরিকায়, বাকি লেনদেন ব্যবসা বাণিজ্য আচার আচরণ শিক্ষা সংস্কৃতি সব হচ্ছে বেদিনের তরিকায়। ঠিক। তা আমরা কিভাবে আল্লাহ খাঁটি বান্দা হব? আল্লাহ বলেছেন এই মুজাহাদা যারা করবে তারা মুহসিন। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখন আপনারা কি মুমিন আর মুসলিম হয়ে খুশি না মুহসিন হইতে চান? মুহসিন হইছে। আগে কি মুমিন, মুমিন। ঈমান এনে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, তারপর কঠোর সাধনা ইবাদতে করলে মুহসিন। বলেন সুবহানাল্লাহ। সুবহান। এখন মুহসিন হলে লাভ কি কাকে বলবো? জি। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য কঠোর সাধনা করবে, সুন্নাত তরিকায় জীবন যাপন করবে, মুহসিন বান্দা হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে তারে চারটা জিনিস দিবেন। এক নম্বরে রহমত, বলেন রহমত। 2 নম্বরে নুসরাত, নুসরাত। 3 নম্বরে ইজ্জত, ইজ্জত। 4 নম্বরে কুওয়াত। সুবহানাল্লাহ। সুবহান। যে ব্যক্তি আল্লাহর মুহসিন বান্দা হয়ে যাবে সে আমার আল্লাহর এত কাছে চলে আসে, আল্লাহ তারে রহমতের চাদরে ঘেরাও করে ফেলেন। সুবহান। বিপদে আপদে আল্লাহ তারে নুসরত করেন, সাহায্য করেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তারে ইজ্জত দেন দুনিয়ায়। 4 নম্বরে আল্লাহ তারে কুওয়াত বা শক্তি দেন। সুবহানাল্লাহ। কিসের পিছে ঘুরে? মানি, মাসাল, ক্ষমতা, ম্যান্ডেট। এর জন্য এমপি হয়, এমপি নেতা হয়। 4 নম্বরে মিডিয়া। এই 4টা শক্তি সবচেয়ে বেশি আমেরিকার। কার? আমেরিকার। এর জন্য আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার। সবচেয়ে বেশি মানি তার। আমেরিকার বর্তমান রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। কত? 23 ট্রিলিয়ন। ট্রিলিয়ন বুঝেন? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওর হচ্ছে $23 ট্রিলিয়ন। তারপর হচ্ছে মাসাল, তার শক্তি কত জানেন আপনারা? তার কাছে 5,500 অ্যাটম বোম আছে, 14টা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, 2,500 বিমান আছে, প্লেন ফাইটার। তারপর তার ম্যান্ডেট হচ্ছে তার বাড়িতে জাতিসংঘ। পৃথিবীতে মাস্তানি করতে যত বৈধতা লাগে সে জাতিসংঘ থেকে নেয়। 4 নাম্বার হচ্ছে তার মিডিয়া। আল জাজিরা ছাড়া সব তার পকেটে। এই জন্য সে কি সুপার পাওয়ার। কিন্তু সুপার পাওয়ার পরাশক্তি ধরা খাইছে আফগানিস্তানের মোল্লাদের কাছে। কারণ মোল্লাদের কাছে মানি নাই, মাসাল নাই, মিডিয়া নাই, ম্যান্ডেট নাই, তাকওয়া আছে, ঈমান আছে। ঠিক। তাহলে শক্তি কি ওইটা বড় না আমাদেরটা বড়? আমাদেরটা। ইজ্জত, মন্ত্রী এমপি হলে ইজ্জত পাওয়া যায় না। কত মন্ত্রী এখন হাত করা পরে জেলে যাচ্ছে। ঠিক। দেখেন না, যাদের আগে পিছে পুলিশ বাঁশি বাজাতো ওই পুলিশ হাতে করা দিয়ে জেলখানায় চিল্লায় বলে ভালো মতো ভাত দেয় না, পোষা ভাত খাই। শুনছেন না? আহা, এটা ইজ্জত না। আল্লাহ যার ইজ্জত দেন তার ইজ্জত কোনদিন আল্লাহ কেড়ে নেন না। মুমিনের ইজ্জত, সুবহানাল্লাহ বলবেন। মুমিনকে আল্লাহ কখনো বেইজ্জত করেন না। মুমিনের অভিধানে পরাজয় নাই, আছে 2টা শব্দ, বিজয় নয় বিপর্যয়। মুমিন হয় হবে গাজী নয় শহীদ। আল্লাহ কোনদিনও কাফের মুশরিক দুনিয়াদারদের কাছে মুমিনদের মাথা নত করান না। করান? তা মুহসিন হইলে আল্লাহ কয়টা জিনিস দুনিয়ায় দিবেন? রহমত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। সুবহানাল্লাহ। সুবহান। আর আখিরাতে দিবেন বিনা হিসাবে প্রথম চান্সের জান্নাত। সুবহান। যদি কোন মুমিন বান্দা মুহসিন হয়ে যায়
আল্লাহ তারে গুনাহ থেকে বাঁচাবার দায়িত্ব নিজের হাতে নেন। সুবহান। আউলিয়া কেরাম বর্ণনা করেন, মহসিন বান্দা রাতে যদি ঘুমায় থাকে, তাহাজ্জুদের সময় ফেরেশতা তার কানে তারে ডাক দিয়ে উঠায় দেয়। সুবহান। মহসিন বান্দার নামাজ যদি ছুটে যাবার ভয় থাকে, ফজরের সময় সে আজান শুনতে পায়, সেটা দুনিয়ার আজান নয়, বাইতুল মামুরের আজান। সুবহান। যে মহসিন হয়ে যায়, তার গুনাহ থেকে বাঁচায়া বেহেশত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহর। এবার আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি আমার যে আয়াতের তাফসীর করছি, ব্যাখ্যা। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর মানুষ ছিল, ইউসুফ নবী, ঠিক না? ঠিক। হাদিস শরীফে বলা হয়েছে হযরত ইউসুফের ব্যাপারে, তিনি ছিলেন করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম নবী। সুবহান। অনেক সুন্দর মানুষ ছিলেন, ঠিক না? ঠিক। কত সুন্দর! জোলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুলি কেটে ফেলছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মেরাজের রাতে ইউসুফকে আমি দেখলাম, মনে হলো কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ তারে দান করেছেন। তবে মনে রাখবেন ভাইরা, কি ইউসুফ নবী, পূর্বের কোন নবীকে আল্লাহ এত সৌন্দর্য দেন নাই। আল্লাহ তার হাবিবকে যত সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ভাইবেন, একটা আওয়াজটা ভারী হয়ে গেছে, চিকন করো, কথা বুঝতেছেন? আল্লাহ তার হাবিবকে যে সৌন্দর্য দিয়েছিলেন, ইউসুফ কেন পূর্বের কোন নবীকে সে সৌন্দর্য দেন নাই। এটা বিশ্বাস করেন? কথা বলেন। জি। বিশ্বাস করেন? জি। আমার ভাইরা, ইউসুফের সৌন্দর্য দেখে, ঠিক আছে, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে, কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে আমিরে হামজা, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, খাব্বাব, খুবাইব, তারা গর্দান কেটেছেন। সুবহান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইমাম সুয়ুতি খাসায়েস কুবরাতে লেখেন, আম্মা জান আয়েশা বলেছেন, লাউরা আইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইসসুদুর আলাল ইয়াদি। জুলাইখার সঙ্গে সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা দেখতো, আঙ্গুল নয় তাদের কলিজাগুলো কেটে ফেলতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছিলাম ইউসুফ নবীর কথা, অনেক সুন্দর ছিলেন, ঠিক না? ঠিক। ঘটনা লম্বা করা যাবে না, অনেক রাত হয়ে গেছে। তিনি মিশরে যখন গেলেন, আজিজে মিস্র তার কাছে ছিলেন। আজিজে মিস্র কোন ব্যক্তির নাম না, এটা উপাধি। মিশরে যে অর্থমন্ত্রী হইতো তারে বলা হয়তো আজিজে মিক্স। ওনার স্ত্রী ছিল জুলাইখা, পরমা সুন্দরী। মিশরের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল জুলাইখা। ইউসুফকে দেখে পাগল হয়ে গেছে। এখন হযরত ইউসুফকে দুর্বল করার জন্য জুলাইখা ফন্দি করতে লাগলো। ফন্দি করতে করতে একটা ফন্দি পাইল। একদিন নিরিবিলি হযরত ইউসুফকে খাস কামরায় নিয়ে গেছে, আর বাইরে 7টা কামরায় তালা লাগাই দিয়েছে। কথা বুঝতেছেন? মসজিদ হলে গুনাহ থেকে বাঁচান কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? সুবহান। এটা বুঝাচ্ছি। তারপরে খাস কামরায় জুলাইখা তার শরীরের বিরাট একটা অংশ উন্মুক্ত করে ফেলছে। হযরত ইউসুফের বয়স তখন 40 হয় নাই, ভরা যৌবন। আল্লাহ পাক সূরা ইউসুফে ঘটনাটা বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت حيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে ছিল, ওই ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হলো, ইউসুফকে কুপ্রস্তাব দিল।
কথা বুঝতেছেন? জি। মেয়েটার নাম কি ছিল? জুলেখা। তা আল্লাহ নামটা নিলেন না কেন? নিতে পারতেন না? কোরআন কারীমে আল্লাহ ফেরাউনের নাম নিয়েছেন, কিন্তু আসিয়ার নাম নেন নাই। বলেছেন ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। তার কারণ আল্লাহ চাই মহিলাদের নাম গোপন থাক। আর আপনারা বাংলাদেশের মুসলমান মা বোনদেরকে এখন মেম্বার আর চেয়ারম্যানিতে দাঁড় করাই দিয়েছেন। ওটা তো আছে, কথা বলেন। ঠিক। আল্লাহ চান কি মহিলাদের নাম গোপন থাক। ফেরাউনের নাম নিয়েছেন কোরআনে, আসিয়ার নাম নেন। ইউসুফের স্ত্রীর, ইউসুফ আলাইহিস সালামের প্রতি পাগল ছিল জুলেখা, নামটা নিতে পারতেন, আল্লাহ নেন নাই। কথা বলেন। আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক। আপনারা মনে রাখবেন, মা বোন মারা গেলে মাইকিং করবেন না, মুখে মুখে ডাকবেন। কথা বলেন। ঠিক। আর পুরুষরা মারা গেলে, আজকে কোথায় গেছেন আপনাদের সমাজের অবস্থা? মা বোনেরা মেম্বারে চেয়ারম্যানিতে দাঁড়ায়, বিশাল পোস্টার, লিপি আক্তারকে ভোট দিন, নগ্ন ছবি। না, এটা মুসলিম সমাজে চলে না। আল্লাহ যেখানে মহিলাদের নামকে গোপন করে দিলেন, সেখানে মহিলার চেহারাকে দেখায়া পোস্টারিং করে নির্বাচনে দাঁড় করায় দেওয়া। দেশের যে মুক্তি নাই, এটাই তো কারণ। আমার দেশে নারী নেতৃত্বকে নিষিদ্ধ করা উচিত। ঠিক। এটা হবে মূল সংস্কার। ঠিক। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার, কোন জায়গায় নারীকে নেতৃত্ব দেওয়া যাবে না। নারীদের আল্লাহ বানাইছেন ঘরের জন্য, ঠিক না? ঠিক। হ্যাঁ, ইসলামে অনুমোদন আছে। নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, পড়াতে পারবে, নারীরা বিজ্ঞানী হতে পারবে, নারীরা ডাক্তার হতে পারবে, নারীরা চিকিৎসক হতে পারবে, পর্দার সাথে। নেতৃত্বে এই ব্যাপারে আমার একটা লেকচার আছে, ওটা দেখবেন। এবং জাফরুল্লাহ খান হারছিল না আমার কাছে, ওখানে আমি বিষয়গুলো তুলে ধরছিলাম। আমেরিকাতে গণতন্ত্র, আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছে 249 বছর হয়। কত? 249 বছর। আর এখন যে প্রেসিডেন্ট পাগলাটা, এটা 47তম। এই 250 বছরে 47 জন প্রেসিডেন্ট, তারা 47তম প্রেসিডেন্ট। কোন কোন প্রেসিডেন্ট দুইবারও হয়েছে, কোন কোন ব্যক্তি দুইবারও হয়েছে, কিন্তু 250 বছরে কোন মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় না। ঠিক। হ্যাঁ, ঠিক। বানায় না, কারণ ওরা জানে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে উম্মতকে সাবধান করেছেন। আবু দাউদ শরীফের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরা, সেই জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসাবে। ঠিক। আমেরিকানরা কাদের বসে কথা ঠিক, কিন্তু তারা কোরআন হাদিস বিশ্বাস করে। এই জন্য তারা রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে, রাষ্ট্রীয় আদর্শের ক্ষেত্রে হাদিসকে অনুসরণ করছে। কোন পুরুষকে, মহিলাকে তারা নেতৃত্বে দেয় নাই। আর আপনারা বাংলাদেশে দেশ স্বাধীনের পর দেশ তো বেঁধেই দিচ্ছেন নারীদের আঁচলে। ঠিক। তারপর গ্রামে গঞ্জে সব জায়গায় মেম্বারি চেয়ারম্যানিতে কি মহিলা না। কবিতা পড়ছেন একটা বাল্যকালে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে। ঠিক। ওটা নাই কবিতা, আমি বাড়াই দিছি। ঠিক। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমি একটু যোগ করছি, সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে। সুবহানাল্লাহ। যার যেখানে শোভা পায়, যার যেখানে শোভা পায়, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আল্লাহ তাআলা জুলাইখার নামটা নিলেন না। আল্লাহ বলেন, যে মেয়েটি যে ঘরে ছিল ইউসুফ, ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো এবং তাকে কুপ্রস্তাব দিল। কথা বুঝতেছেন? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, একটা দরজা না, অনেকগুলো দরজা বন্ধ করলো মহিলা। তারপর বলল হাই তালাক। এটা সুরিয়ানি শব্দ, আল্লাহ আরবিতে নিয়েছেন, কোরআনে নিয়েছেন। হাই তালাক মানে তাল, আসো আমার কাছে। আল্লাহ বলেন, হযরত ইউসুফ পয়গম্বর, তিনি বললেন মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি বললেন, আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই তোমার এই কুপ্রস্তাব থেকে। আল্লাহু আকবার।
আমার যিনি সৈয়দ, আমার যিনি নেতা, তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, আমি তার স্ত্রীর সাথে খেয়ানত করতে পারি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ যারা খেয়ানত করে তারা জালেম, জালেমরা কখনো সফল হয় না, জালেমরা কখনো সফল হয় না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহ কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মহিলাটি এরাদা করে ফেললো ইউসুফের সাথে কুকর্ম করবে। ইউসুফও খানিকটা দুর্বল হয়ে গেল এবং সেও সেই প্রস্তাবে রাজি হয়ে যেত যদি না ইউসুফ তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত। সুবহানাল্লাহ বলে। কে বাঁচাইছে? আল্লাহ। কি নিদর্শন দেখছেন তিনি? তাফসীরে তিনটা মত পাওয়া যায়। ইমামে তাবারি লেখেন জুলাইখা যখন হযরত ইউসুফকে কুপ্রস্তাব দিল, ঘরের মধ্যে সে যেটারে কল্পিত খোদা মনে করত, সেই দেবতা, সেই মূর্তির চেহারাটা ঢাকছে। ইউসুফ পয়গম্বর বললেন জুলাইখা এই মূর্তির মুখটা কেন ঢাকলা? বলল এটারে আমি খোদা মানি, তার সামনে খারাপ কাজ কেমনে করি? হযরত ইউসুফ বললেন রে জুলাইখা, তোমার এই কল্পিত হাতে বানানো খোদা নামের বেহুদা তার চোখ ঢাকা যায়, আমার আল্লাহর চোখ ঢাকা যায় না। দ্বিতীয় মত এসেছে হযরত ইউসুফ দেখলেন ছাদের উপর হযরত ইয়াকুবকে দেখা যায়, জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুল দাঁড় করায় রাখছেন, সাবধান ইউসুফ সামনে মারবি না। আল্লাহু আকবার। এটা ছিল হযরত ইয়াকুবের ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ। আল্লাহ পূর্বের নবীদেরকে ক্ষমতা দিতেন, সেই ক্ষমতা আল্লাহ তার হাবিবের উম্মতের আউলিয়াদের দান করছেন। সুবহানাল্লাহ। মাওলানা কারামাতুল জলপুর রহমাতুল্লাহ যেদিন ইন্তেকাল করলেন রংপুরে, ওনার সাথে এই যে ফরাজি জামাত আছে না, শরীয়তুল্লাহ, ফরাজি, দুদু এদের সাথে জুমানিয়া বহস হইত। এরা বলতো জুমা চলবে না বাংলাদেশে। কারামাতুল জলপুর রহমাতুল্লাহ বলতেন এটা দারুল হার ইংরেজদের হাতে, কিন্তু জুমা চালু রাখতে হবে, নয়তো মানুষ জুমা ভুলে যাবে। আর জুমার ওসিলায় মুসলমানরা এক হয়, কিছু দিন শিখে। কার মতবাদটা টিকলো? শরীয়তুল্লাহটা না কারামাতুল জলপুর রহমাতুল্লাহটা? জলপুর। সেটাই দেওবন্দ মানলো, ফুরফুরা মানলো, সবাই মানলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুমা এটা নিয়ে বাহাস। শাহ কারামাতুল জলপুর রহমাতুল্লাহ জ্বরে আক্রান্ত, বাহাস রংপুরে। এতটা জ্বরে আক্রান্ত তিনি যে তিনি বাহাসে যেতে পারবেন না। ওনার ভাতিজা ছিল আবার মেয়ের জামাই, মাওলানা রাজ্জাব আলী রহমতুল্লাহ, ওনার ভাই রাজ্জাব আলী রহমতুল্লাহ ছেলে, আবার কারামাতুল জলপুর রহমতুল্লাহ মেয়ের জামাই, ভাতিজার কাছে মেয়ে বিয়ে দিয়েছেন। তিনি তার মেয়ের জামাইকে পাঠালেন, তুমি বাহাসে যাও। মেয়ের জামাই ভয় পেয়ে গেছে, এত বড় বড় আলেমরা আসবে, আর ওনার অত বেশি পড়াশোনা ছিল না। ইতিহাস সাক্ষ্য দেয়, হাদিয়া বাঙ্গাল শাহ কারামাতুল জলপুর রহমতুল্লাহ কিতাবগুলো খুলে দাগ দিয়ে দিলেন, আর বললেন তুমি কিতাব নিয়ে বাহাসে যাও, বাকি কাজ আমার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষ্য দেয়, মাওলানা কারামাতুল জলপুর রহমতুল্লাহর ভাতিজা যখন বাহাসে গেলেন, কিতাবগুলো খুলে ধরে আছেন, আর তিনি দেখেন ডান পাশে কারামাতুল জলপুরি দাঁড়ায় তারে সবগুলো দলিল বলে দিচ্ছেন। তিনি একের পর এক বলে গেলেন, বহসে আল্লাহ তারে বিজয় দিলেন। সুবহানাল্লাহ। এটার নাম ইস্তেমদাদে রুহানি। এটা আল্লাহ তার ওলিদেরকেই ক্ষমতা দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওলি হবেন কেমনে? নামাজ বাদ দিয়া, সিগারেট খাইয়া, হুক্কা খাইয়া, পরের সম্পদ কেড়ে, না পাল্লা ওজনে কম দিয়া, না বিচার আচারের দুই দিক থেকে ঘুষ খাইয়া, না চাঁদাবাজি, টেন্ডারবাজি, না টাকাবাজি করে, না মুজাহাদার মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে সুন্নত তরিকায় চলতে হবে, হারামগুলো বাদ দিতে হবে, হালাল গরু গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুবকে হযরত ইউসুফ দেখলেন, জিহ্বায় কামড় দিয়া আঙ্গুল তুলে বলতেছেন, সাবধান ইউসুফ,
সুবহানাল্লাহ। সুবহান। 3 নাম্বার মত এসেছে তাফসিরে, হযরত ইউসুফ দেখেন শূন্যের মধ্যে ভেসে উঠেছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছে তোমরা যেও না। হযরত ইউসুফ ওই মুহূর্তে দুর্বল হয়ে যাবেন, আল্লাহ ইউসুফের দিলে আল্লাহর ভয় পয়দা করে দিলেন। পরমা সুন্দরী, মিশরের সবচেয়ে সুন্দরী রমণী উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। হযরত ইউসুফ সেই দিকে আকৃষ্ট হলেন না, আল্লাহর ভয়তে ইউ টার্ন নিয়ে দৌড় দিলেন। যে দেখেন দরজায় তালা, হাত দিয়েছেন, তালা খুলে গেল। 1 2 3 এভাবে 7টা দরজার তালা খুলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ দৌড় দিয়েছেন, পিছে জুলেখাও দৌড় দিয়েছেন, পিছন দিক দিয়ে কাপড় ধরে ফেলছেন, ইউসুফের কাপড় ছিঁড়ে গেছে। 2 জন দরজা থেকে বের হয়ে দেখেন আজিজে মিশর দাঁড়ায় আছে। আইসিনি বউ ধরা, কথা বলে না। হ্যাঁ। মহিলাদের কাজ হচ্ছে দায় আরেকজনের চাপায়। আপনাদের মহিলাও যে ভাগছে দায় চাপায় কারে? অমুক দল রে, নিজের দোষটা স্বীকার করতেছে না। উচিত ছিল তার তওবা করে জাতির কাছে ক্ষমা চাওয়া, তাহলে আসার সুযোগ হয়তো বা হইতো। উস্কানি দিয়া সন্ত্রাস আর সহিংসতা করে দেশকে গৃহযুদ্ধের দিকে নেওয়া হলে এই দেশের ইমানদাররা তা মেনে নিবে না বাংলাদেশে। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আমার পলিটিক্যাল লেকচার গুলো দেখবেন, আমি মাহফিলে রাজনীতির ওয়াজ কম করি, টক শোতে, সেমিনারে আমার জিও পলিটিক্সের উপর অনেক লেকচার আছে, এগুলো দেখবেন। আমি আগস্টের 8 তারিখে সংবাদ সম্মেলন করে বলেছি, যারা পরাজিত হয়েছে কোন দল তাদেরকে পরাজিত করে নাই, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। ঠিক। আমি বলেছি একটা গজব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেকটা গজবে যাচ্ছে। কথা বলেন। ঠিক। দেশের স্বাধীনতা হারায় যাবে যদি আপনারা এক হইতে না পারেন, ঠিক না? ঠিক। ঐক্য, হার্ড ইউনিটি, শক্ত ঐক্য ছাড়া বাংলাদেশকে আপনারা কখনো ঠিক জায়গায় আনতে পারবে না। যারে দিচ্ছেন ইউনূসের বয়স 86 বছর, এ যায় কখন যায় ঠিক নেই। আপনারা বেশি উৎপাত করবেন, প্লেনে উঠে দৌড় দিবে, ঠিক না? তো লাইফ সাপোর্টই দিতে হবে। এই লোকটা তো কখন যে চলে যায় ঠিক নাই, মরেও যেতে পারে, বয়স হয়েছে না। আপনাদের দেশ আপনাদেরকে রক্ষা করতে হবে, ঠিক। ঠিক না? ঠিক। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। বলছিলাম ধরা খাইছে কিনা 2 জন? 2 জন না, শুধু জুলাইখা, ঠিক না? ঠিক। আজিজ মিসরকে দেখে জুলাইখা চক্রান্ত শুরু করে দিল। জুলাইখা তখন বলল قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজ মিসর, তুমি তার বাড়িতে জায়গা দিছো, তুমি বলো যে লোকটা তোমার স্ত্রীর সাথে কুকর্ম করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? তারে হয় জেলখানায় দেওয়া উচিত না কঠিন শাস্তি দেওয়া উচিত? নাউজুবিল্লাহ। জুলেখা। আমার ভাইরা, হযরত ইউসুফ বললেন قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। ছোট্ট একটা বাচ্চা, হযরত ইউসুফ বললেন আমার দোষ নাই, তোমার স্ত্রী আমাকে প্ররোচিত করছে, আমি মোটেও তাতে সম্মত হই নাই। এখন সাক্ষী রাখবেন, কথা বলেন। জি। আল্লাহ তাআলা হযরত ইউসুফের ইজ্জত রক্ষায় নিষ্পাপ একটা বাচ্চা ছিল জুলাইখার বাড়িতে, তার জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাচ্চাটা বলল আজিজে মিসর, যদি ইউসুফের জামার কাপড়টা সামনের দিক দিকে ছিন্ন থাকে তাহলে মহিলাটা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। وإن كان قميصه قد
قد من دبر فكذبت وهو من الصادقين আর ইউসুফের কামিজটা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় ইউসুফ সত্যবাদী জুলাইখা মিথ্যাবাদী আজিজে মিসর দেখলো পিছন দিক দিয়ে ছেঁড়া ধরা খাইছে কিনা জুলাইখা খাইছে। কথা বলে না খাইছে। আজিজে মিসর তখন বলল আজিজে মিসর তখন বলল ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ইউসুফ যখন আজিজে মিসর যখন দেখলো ইউসুফের জুব্বাটা পিছন দিক থেকে ছেঁড়া তিনি বুঝে গেলেন দোষটা তার স্ত্রীর। বললেন জুলাইখা তোমরা মহিলা তোমাদের চক্রান্ত খুব মারাত্মক। চক্রান্ত খুব মারাত্মক। ইউসুফ আ'রিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকা কুনতি মিনাল খাতিন। ইউসুফ তুমি তার ব্যাপারে কোনো চিন্তা করো না, তুমি নির্দোষ আমি বুঝতে পারছি, তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। আর জুলাইখা তুমি অপরাধী, তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, নিশ্চয়ই তুমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ মুজাহাদা করছেন। কথা বলো ঠিক। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা কি ছিল? নফসের সাথে জিহাদ করা। তার ভয়তে আল্লাহ। তার ভয়তে গুনাহ থেকে বাঁচা। আল্লাহ। হযরত ইউসুফ যখন নফসের সাথে লড়াই করে জিতে গেলেন আল্লাহর ভয়তে তিনি গুনার কাজ করেন নাই, তিনি মুহসিন বান্দা হিসেবে তার পরিচয় দিলেন। আল্লাহ তারে গুনার কাজ থেকে বাঁচাইছেন কিনা বলেন? জি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দার সাথেই আছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত যারা ঈমান আনার পরে মুজাহাদা করবে, দ্বীনের সাহায্য করবে, নফসের সাথে লড়াই করবে, কাফের মুশরিকদেরকে প্রতিহত করবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর ভয়তে গুনার কাজ করবে না, তারা মুহসিন হয়ে যাবে। আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিবেন রাহমাত, রহমত, নুসরাত, ইজ্জত, কুওয়াত, আখিরাতে দিবেন জান্নাত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাগুলোর উপর আমল করবেন ইনশাআল্লাহ। কথা বলে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন, মঞ্জুর করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা তো জানেন